আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিনিয়ার অ্যালজেব্রা ফর মেশিন লার্নিং কোর্সে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আরফাত রহমান ফাহাদ আছি তোমাদের সাথে। আজকে পড়াবো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ইন দিস ল্যাব ইউ উইল ইউজ নামপাই ফাংশনস to perform matrix multiplication. So we will use numpy for doing matrix multiplications. Okay, so here are the table of contents. You can see that definition of matrix multiplication. Okay, firstly we have to import the numpy. So let's import the numpy, and the VS Code is telling me to select the kernel engine, so I am using the base. Okay, so okay, ঠিক আছে। তাহলে আমরা রান করার পরে we can see that this is okay. তারপর ডেফিনেশন অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনটা এখানে লেখা আছে, ইফ A is an m by n matrix and B is n by p matrix, the matrix product C equal to AB denoted without multiplication signs or dots is defined to be the m by p matrix such that আচ্ছা এখন কি বলছে এখানে, where A I K are the elements of A K J are the elements of B I equal to 1 থেকে m পর্যন্ত, k equal to 1 থেকে n পর্যন্ত, j equal to 1 থেকে p পর্যন্ত. So in other words, Cij is the dot product of the ith row of A and jth column of B. খুব সুন্দর কথা বলছে যে আসলে আমরা ওই রো আর কলাম গুণ করতাম না, সো রো আর কলাম কি ডট প্রোডাক্ট করতাম আর কি নর্মালি। সো রো বরাবর যে ভেক্টরটা আছে আর কলাম বরাবর যে ভেক্টরটা আছে, এই দুইটাকে যদি আমি কি করি, মাল্টিপ্লাই করি, মানে ডট মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই 11টার ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা আসলে বুঝে ফেলছি। তো প্রথমত আমি ম্যাট্রিক্স ডিফাইন করলাম, এই একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই দুটো ম্যাট্রিক্স ডিফাইন করলাম, যেখানে কি প্রথমটা হচ্ছে 3/3 আর পরেরটা হলো 3/2 ম্যাট্রিক্স। ইউ ক্যান মাল্টিপ্লাই A and B using numpy package. আচ্ছা, numpy তো আমাদের দেওয়াই আছে, সো np numpy ডট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো ম্যাটমাল, এই ম্যাটমালটাকে আমি যদি ম্যাটমাল ফাংশনের মধ্যে যদি A আর B দিয়ে দেই, তাহলে ও কী করবে, ও সুন্দর মতো ম্যাট্রিক্স দুইটাকে মাল্টিপ্লাই করে ফেলবে এবং আউটপুটটা রিটার্ন করে দিচ্ছে। সো এই যে হচ্ছে কি সেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পরে যেটা অ্যান্সার সেটা আসছে। ঠিক আছে, which will output 3/2 matrix. আমরা আসলে এই নামপাইয়ের যেই ফাংশন দেওয়া আছে ওইটা ছাড়াও আমরা কিন্তু পাইথনের যে অপারেটর আছে @ অপারেটর, এইটা দিয়েও কিন্তু করতে পারি। ঠিক আছে, সো এটা দিয়ে যদি করি তাহলে নর্মালি জাস্ট A@b দিলেই এই সেম শিট চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ম্যাট্রিক্স কনভেনশন অ্যান্ড ব্রডকাস্টিং। Mathematically, matrix multiplication is defined only if number of the columns of matrix A is equal to the number of the rows of matrix B. You can check again the definition of the section 1 and see the otherwise dot products between rows and columns will not be defined. Achha, thus in the example above 2, changing the order of matrix when performing the multiplication BA will not work as the above rule does not hold anymore. So you can check running cell. আচ্ছা, বি এর সাথে একে মাল্টিপ্লাই করা যাবে? অবশ্যই যাবে না। সো আমি যদি এটা রান দিই তাহলে এই যে একটা ইরর আসছে যে ইনপুট অপারেন্ড 1 হ্যাজ এ মিসম্যাচ ইন ইটস কোর ডাইমেনশন সি। ঠিক আছে, আচ্ছা এটাও কি সেম জিনিস আসবে, কারণ বি এ তো করা যাবে না, কারণ আমি একটু বললাম না যে প্রথমটার যদি m/n হয়, পরেরটা অবশ্যই n/p হইতে হবে, মানে প্রথমটার কলাম পরেরটার রো নাম্বারের সমান হইতে হবে, না হলে কখনোই মাল্টিপ্লাই করতে পারবো না। এইসব বেসিক জিনিস আসলে তোমরা ইন্টারমিডিয়েটেই শিখছো। যাই হোক, এরপরে দেখো, সো ওয়েন ইউজিং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইউ উইল নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডাইমেনশন।
the number of the columns in the first matrix should match the number of rows in the second matrix এটাই বলছে ঠিক আছে এখন দেখো এটাকে যদি আমি রান দেই তাহলে দেখো কি হইছে নাম্বার অফ ডিমেনশন হচ্ছে একটা শেপ হচ্ছে 3/1 নাম্বার অফ ডিমেনশন অফ ভেক্টর x রিশেপ টু ম্যাট্রিক্স 2 আচ্ছা আমরা এটাকে রিশেপ করলাম করার পরে এখন দেখো ফলোইং দ্য ম্যাট্রিক্স কনভেনশন মাল্টিপ্লিকেশন 3/1 এবং 3/1 is not defined for the matrix multiplication you would expect an error তাহলে আমি যদি এই দুইটাকে মাল্টিপ্লাই করি এটা মাল্টিপ্লাই করা কথা না কারণ কি কারণ হচ্ছে একটা হচ্ছে কি আছে 3/1 আর একটা এখন 3/1 তো ডিফাইন না তাই না সো ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ নো error এখন কথা হচ্ছে আমাদের error থাকার কথা ছিল না এখানে যে ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইউ উড এক্সপেক্ট এ error কারণ একটা 3/1 ছিল আর একটা কি 1/3 হইলে তখন মাল্টিপ্লাই করতে পারতাম কিন্তু এখানে তো মাল্টিপ্লাই করে ফেলছে তাহলে ও আসলে কি ডট প্রোডাক্ট করছে মনে হয় আমরা চলো একটু দেখি ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ নো error অ্যান্ড দ্যাট দ্য রেজাল্ট ইজ অ্যাকচুয়ালি এ ডট প্রোডাক্ট আচ্ছা যেটা বললাম আর কি যে আসলে ডট প্রোডাক্ট করে ফেলছে তাই না এখন so vector x was automatically transposed into the vector 1/3 and matrix multiplication x transpose y was calculated আচ্ছা বুঝতে পারছো ঠিক আছে while this is very convenient you need to keep in mind such functionality in python and pay attention কারণ আমরা একটু আগে ওই যে যখন স্কেলার মাল্টিপ্লিকেশন করছিলাম আগের ভিডিওতে দেখছিলাম স্কেলার মাল্টিপ্লিকেশন আমরা কি করছিলাম @ অপারেটর ইউজ করছিলাম এইখানেও দেখে @ অপারেটর ইউজ করতেছি তার মানে বোঝা যাচ্ছে যে যদি তুমি ঠিকঠাক মতো না দাও তাহলে ডট প্রোডাক্ট করে ফেলবে আর কি সহজ কথা যেটা ভেক্টরকে আচ্ছা এখন কথা হচ্ছে কি আমি রিশেপ করলাম 3/1 প্রথমটাকে 3/1 রিশেপ করলাম আর পরেরটাকেও 3/1 রিশেপ করলাম এইবার হচ্ছে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি এখন তো আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে না সো ইউ মাইট হ্যাভ এ কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড ডাজ np dot function also work for matrix multiplication let's try it wow yes it works okay বুঝতে পারছো মানে আমরা কিন্তু ডট প্রোডাক্টের কাজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করতেছি আবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কাজ ডট প্রোডাক্ট দিয়ে করে ফেলতেছি তাহলে what actually happens is what is called broadcasting in python তার মানে আমরা একটা নতুন জিনিস শিখতেছি broadcasting in python numpy broadcasts this dot product operation to all rows and all columns you get the resultant product matrix broadcasting also works in other cases for example a-2 তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমার 2 মাইনাস গেছে ঠিক আছে কারণ আমাদের এ ম্যাট্রিক্সটা কি ছিল আমাদের এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে এই দেখো এই যে হচ্ছে এ ম্যাট্রিক্স 499916923 সো যদি আমরা এখান থেকে 2 করি তাহলে 499 ছিল তো 277 এইভাবে করে হয়েছে আর কি ম্যাথমেটিক্যালি সাবট্রাকশন অফ the 3/3 matrix A and a scalar is not defined, but Python broadcasts the scalar, creating 3/3 in NumPy array and performing subtraction element by element. A practical example of matrix multiplication can be seen in a linear regression model. You will implement it in this week's assignment. Congratulations. তাহলে আমরা বুঝতে পারছি আমরা আজকে দেখলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডট নামপাইয়ের ডট দিয়েও করা যায় ম্যাট্রিক্স পাইথনের @ দিয়েও করা যায় আবার হচ্ছে গিয়ে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ম্যাটমাল এটা দিয়েও করতে পারি তো আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো সো তোমাদের এই মানে এই জুপিটার নোটবুকের এই যে জিনিসপাতি এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সো তোমরা আসলে নিজেরা ভালো করে প্র্যাকটিস করতে পারবা এবং আশা করছি তোমরা ঠিকঠাক মতো ক্লাসগুলো করতে পারলে অনেক ভালো কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ সামনে আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ